নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘর পরিচালনায় নাট্য অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো হালিশহরের বিনোদিনী মঞ্চে। বছরে 2টি করে নাটক অনুষ্ঠান, নাটকের নাট্যোৎসব, নাট্যানুষ্ঠান, নাট্যমেলা অনুষ্ঠিত হয় নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের। আজও সেই নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটক 3টি নাটক অনুষ্ঠিত হলো হালিশহর বিনোদিনী মঞ্চে। এদিন দর্শকের ঠাসা প্রেক্ষাগৃহে 3টি সংস্থার 3টি নাটক মঞ্চস্থ হয়। আপনারা দেখছেন এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আইনা দিছি খুঁজতে সুন্দর একটা বাচ্চা তো আইনা দিছি, এই জন্যই তো সবাই সুন্দরী নামটা রাখছে। আচ্ছা যে জানে না সে দেখা কইব, নিজে কোনা সে জানে না, হ্যাঁ কইব না, সে জানে হ্যাঁ না কি কইব। মনে পড়ে সেই রাইডের কথা মনে পড়ে। তুমি যখনই আমারে এরকম ভাবে ধরে নাড়াচাড়া করো না, আমার মনে পড়ে সেই সেই রাইডের কথা। ওই যে গান ঠান গাইয়া গাইলেই কান্দে, কি আছে? কি হয়েছে তো কি? সেটা কি সামনে তো কইতাম কি হইছে। আরে তার মানে হইলো আমি বুঝতে পারছি, ওই যে লঙ্কা বাবুর বাড়িতে যে কামটা করতো, এই কামটা বোধহয় ছুটছে। হ্যাঁ আমি না জানি কি আছে। দেখো যেখানে ওই সাপের গায়ে খোঁচা দেয় না কেউ, তারপরে কিন্তু সাপে সবল দিব, এই জন্য তো সাপে দুধ কলা দিয়ে পোষণ যাইব না। তোমার বাবা কি করে? কি আর করবে, নিচে বিছনা পাইতা দিছি শুইয়া আছে, কইতাছিল পেটে নাকি আবার কামড় দিতেছে। হালবো কি না কে জানে। ছাতা এমন পরিষ্কার করতে করতে জীবন খান গেল, ভালো লাগে না। আরে বুড়া মানুষ তো কি যে হয়, কিছু কম যায় না। কোন জানা কে মিটিং মিছিলের বেলা তো ঠিক আছে। হ্যাঁ এই হাবন যে পরিষ্কার করে সেই বোঝে মজা কাল কেমন লাগে। দাও দাও দাও, তোমার একটা কথা কই, ওই যে তুমি যে এত করো এ কিন্তু এই বস্তির সকলে জানে, এই জন্য সকলে কয়ও যে তুমি হ্যাঁ শুধু মাইয়া না মায়ের মতো তুমি সব কিছু করো। আচ্ছা ওই যে কাগজ দিছিল তোমার কোর্টের কাগজ, এই কাগজের মধ্যে তোমার বাবার সইয়ের দরকার ছিল, দিছে সই? দিছে একখান সই কইরা, কি একখান লেখলো লিখে একখান সই কইরা দিছে। আরে শুনছি আজকাল নাকি এই যে পুকুর ভরাটের ব্যাপার নিয়ে একটা কি প্রতিবাদের সভা না কি যেন সবাই করছিল, আর সেইখানে সবাই মান্দার মা হেও নাকি কি লেখছে সই দিছে, পরিতোষের বাপ কি লেখছে সই দিছে। আমিও শুনছি গো, আমাকে ওই বস্তির হকলপুরা ওই এক বিন্দু শরীরের সামনে দাঁড়ায় না মিটিং করছে, তারপর থেকে হকলপুরা ইনকাম করতেছে, কি লিখতেছে আর সই দিতেছে। আরে কোন যায় না, এরা এক সময় কিন্তু জুয়ান ছিল, স্বাধীনতার জন্য লড়াই করছে। স্বাধীনতা এরা এরা কিন্তু কিছুতেই ওই জলা জমিরে ভরাট করতে দিব না, এরা মারে। আমি আমার বড় মালিকের কাছে নিয়ে গেলাম, হেও কত আদর করে টাকা দিল, তোরে আর ভুলে গেলি না, ইচ্ছা করে বেইমানি করলি। আরে কি সমস্ত হাতে বাজে কথা এখানে বকবক করতেছেন? আজে বাজে আরে বাবা, বাজে কথা কি দেখছে? তবে তো সা থেকে শুরু করেছি, এখন রে গা মা পা গায় জানেন, গায়ের পড়া সহ্য করতে পারবে বলে মনে হয় না। রাগমান করেন কেন? রাগমান করেন কেন? কই কি একটু খান খান, আমি একটু জল বাতাসা দিতেছি। হ্যাঁ খান, দেখবেন শরীর মাথা সব একেবারে ঠান্ডা হয়ে গেছে। কেমন আই সুন্দরী আমার লাগে চল, আই চলো। ঠিক আছে আমি একটা সিতারা যাবো, দেখি আমার কি কর। আরে বাবা রে বাবা, সব সময় দিকি 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 খারাপ কথা আছে। কি কথা? তুমি কাল থেকে আমার বাড়িতে যাবা না, তোমাদের কামে বুঝলো। ঠিক আছে, সে তো আগের দিনই কইলেন, আমার কাম বাকি, কাম দিতে পারে হক করে বাতিল। ঠিক আছে।
যা যা নিয়েছেন সব ফেরত দেন। নেন নাই নিজের বুকের ভেতর লুইকা রাখা মনটার কাছে জিগান সব কমু। লজ্জা লাগে না? একটা হাটের বসে মাইয়ার ইজ্জত নিয়ে হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল পারেন কেন? জানতে এই জানি সহজ বলতে হয় না জান। সাহস সাহস হয়েছে, সাহস। না না, আমার কোনো সাহস নাই জানেন। আপনার আপনার কাছে আছে সাহসটা, জিম্মাদারি। আপনি আমারে দিয়া দেন, আমি কানে নাই করবেন। কি দিন মাইয়া ভুলে যায়, বাপু ভুলে যায়। পরশুদিন আমার বড় মালিকের কাছে আপনাদের নিয়ে গেলাম, পই পই করে বড় মালিক আপনাদের বুঝায় দিল ওই কাগজে সইয়ের কথা। ভুলে গেছেন নাকি শুনেন না? দিলাডু হ্যাঁ দিলাম তো। কি পাইলা? ওই তো মণি মুক্তা জহরত আর কত কি। দেখাও দেখি তোর মনি মুক্তা জহরত। কি হলো? কেতারি সব শেষ? আরে এ কি দাহানো যায় নাকি? ইয়ে তো শোনানো যায়। হ্যাঁ, এই শোনানোর জন্য তুমি এখন মানুষের ঘুম নষ্ট করো। লজ্জা করে না? মুসলিম মানুষগুলা সারাটা দিন গায়ে বদলে খাইতা এখন একটু মরার মতো ঘুমাইতাছে। এখন ঘুম ভাঙায় তোমার কি লাভ? হ্যাঁ, আরে মরা মানুষের ঘুম ভাঙানোর জন্যই তো শরীর সাগরে ডুব দিতে হয়। তোমার ডুব দিতে হয়, তুমি দাও কি? আমাকে ডুবাইও না তো। তোমাদের সংসার করতে এসে আমি পাগল হয়ে গেলাম। আরে পাগল হওয়া কত সহজ নাকি? পাগল হইতে চাইলেই পাগল হওয়া যায়। আরে ও যদি পাগল হওয়া না কয় তা পাগল হওয়া কারে কয় শুনি? হ্যাঁ, মাসে ঘুমাইতেছে শুনি দেখো না এর গানের ওষুধ খুলে বসে। পাগল হওয়া কারে কয়? হ্যাঁ তো তুমি দেখছো, পরে তো আরো অনেক কিছু জানছো নাকি? মানুষটা কিন্তু তোমার একটু ভালোবাসতো তো। হ্যাঁ ইয়া ঠিক। বাবাই তো HMBর সামনে যে গেট ছিল এখানে দারোয়ানের কাম করতো। আমি এখানে ফুড ফরমাইজ খাটতাম। আমি সামনে গিয়ে দাঁড়াইলে পরে আমারে কত আদর করতো, যত্ন করতো, হে মনে আছে। তারপরে তো আরো কত জানছি, আরো চিনছি, তাই না? হ্যাঁ ওই আম তো যখন বিয়া হইলো তখন আইছিল না? ও হঠাৎ আইয়া হাজির হইলো তো। আইলো তো আইয়া কইল যে তোমারে মামারে কিছু দিমু। আমি তো কি দিবেন? হে তো বাবার জন্য ধুতি পাঞ্জাবি, তোমার জন্য লাল ফালা ফালা ওই শাড়িটা। আমার যে কি পছন্দ হয়েছিল বেশি পরে নাই রাইখা দিছি এখন। আমারে দিছিল প্যান্ট শার্ট আর মারে দিছিল শাড়ি। মানুষটা পুরো অন্যরকম ছিল গো। অন্যরকম ছিল বললেই তো আমাকে হাতের সবকিছু খাইতো চাইতো, আমাকে জল জল দিলেও কোনো আপত্তি ছিল না। আর হে যখন ওই যে গান বান্ধবের জন্য বোম্বাই কিংবা মাদ্রাসে চলে যেত, আমাকে হকলের চক্ষু দিয়ে টকটক হইয়া জল পড়তো। একবার তো কি হইলো কি জানো? এই যে মাদ্রাসে যাইতেছে গান বানাইতে, হঠাৎ এই যে থেকে কতগুলা শ্রমিককে সাজাই করছে। এর তো শুনতে পাইয়া এইখান থেকে ছুটতে 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 এই যে মির্জাটের সামনে আইলো। লোকজন সবাই নিয়ে কইতে শুরু করলো। আচ্ছা, তোমার বাপ যখন মইরা গেল তখন তো আইছিল তাই না? কও হয়েছিল তো এইখানে, এই যে এই হ্যান্ডটা তো তোমরা সবাই বইয়াছিল। আমি এই পাশে বইলাম, হ্যাঁ আইছিল তো। হ্যাঁ ছিল। বাবারে বাবা, তোমার বাপের দেহর সামনে সে কত যে ফুল আর ফুলের মালা দিয়ে সাজাই দিছিল। ওই 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 তোমার হাতে তো অনেক টাকা পয়সা দিছিল, মনে আছে? মনে আছে। হেমন্ত বিশ্বাস, সলিল চৌধুরী তো ছিলই, সঙ্গে ছিল জর্জ বিশ্বাস, সঙ্গে ঋত্বিক ঘটক, বিজন ভট্টাচার্য, এক সব নিয়ে দল পাকাইছিল না। হেরা সবাই আইছিল তো এনে। না দেখা যায় না। আমরা তখন এখানে বয়ে বইয়া টপ হয়ে চক্ষু দিয়া জল ফেলি। এই সময় দেখি দূরে হেরা সব ওই দূরে দল পাকাইয়া আমাকে দেখে আর বেদনায় মোচর খাইয়া খাইয়া কয়। আশিস গুহ আমাদের সদস্যের হাতে, অভিনেতা বাবলু চৌধুরী উর্ফ স্তবক। তুমি বাদিকে চলে যাও। দেখ সরে যাও একটু। অসাধারণ একটা প্রযোজনা আমরা দেখলাম।
এবারে একটু দু চার কথা শুনবো। নমস্কার, আমি অন্তর্জিতা কুন্ডু, আমি মিউজিক দিয়েছি। আমার নাম রাজদীপ মুখার্জি। নমস্কার, আমি চন্দন পাল। আমি আশিস গুহ। তন্দ্রা ব্যানার্জি। পলাশ চক্রবর্তী। বিশ্বনাথ দাস। এই নাটকে বঙ্কিম স্মৃতি সঙ্গে ডাকে আমরা বিনোদিনী মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা এখানে প্রধান পুরুষ নাটকে যারা নাটক নিয়ে বিশ্লেষণ করে, নাটক নিয়ে লড়াই করে, যারা ছোটবেলা থেকে যাদের দেখেছি আমি, সেই বাবলুদা, দেবাশিস দা, দেব মুখার্জি, এখানে অনেকেই আছেন উপস্থিত। তাদেরকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। নাটকের সম্বন্ধে তারা তো বলেই দিয়েছে, তারা অভিজ্ঞ। এবং যে সমস্ত দর্শকরা আমাদেরকে উৎসাহিত করেন, আমাদের নাটক করবার ইচ্ছাকে প্রেরণা যোগান, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ বাসবেরিয়া মঞ্চ দর্পণ নাট্য সংস্থার সকল কলা কৌশলীকে। এবারে আমরা দেখব দ্বিতীয় দর্শনের নাটক ঠিক 10 মিনিটের মধ্যে শুরু করব। আপনারা সঙ্গে থাকুন। আর এখন না সোজা ঘর যাবে, হ্যাঁ? আর সকাল সকাল চলে আসবে, কেমন? ঠিক আছে। চেষ্টা করে দেখি। বলছি কি, ও আর যে লাগবে, হ্যাঁ, ও আমরা যেমন আছি ও তেমনই ভালো। আরে পুষ্প, টাকাটা যখন নিয়েছি তখন যেতেই হবে। সে টাকা ফেরত দেবে হবে, তুমি বলবে এই কাজ তুমি করতে পারবে না। আর ওদের পাবো কোথায়? ওদের নাম ঠিকানা কিছু জানি? তাছাড়া ওরা সব ধরা ছোঁয়ার বাইরে। সকাল হলেই বাবুরা এই বাক্সটা নিতে আসবে। ওর আবার আমি কাজটা সারতে হবে না রে, আমি চলি রে পুষ্প। না রে, আমি চলি। হ্যাঁ এই পুষ্প, এই শোন শোন, আমার ওই কাজের জিনিসপত্রগুলো নিয়ে আয়, দেখি কোথায় আছে। নিয়ে নিয়ে হ্যাঁ, দে 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 দে। রোজই তো এর কাছে বেরোই রে, আজ এমন করছিস কেন? কি হলো তোর? চোখের জল ফেলে রে। শোন শোন শোন, এই কাজে কোনো ভয় নাই রে। যারা চোর ধরে, সাজা দেয়, তাদেরই তো চুরি করতে যাচ্ছি রে। এছাড়া তাই তো আমার শেষ চুরি করতে যাওয়া রে। চলি। প্রথমবারের জন্য এখানে নাটক, উপস্থিত দর্শক মণ্ডলী এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নাটক চোরেদের লজ্জা হল। নাট্যকার শ্যামলতনু দাশগুপ্ত, নির্দেশনা শুভ্রাংশু দত্ত, আলোক তরুণ ঘোষ, মঞ্চ পলাশ চক্রবর্তী, চন্দন পাল, আবহ সঙ্গীতে অন্তর্জিতা কুন্ডু। শুরু করছি আমাদের নাটক শ্যামলতনু দাশগুপ্তের নাটক চোরেদের লজ্জা হল। কেন মিথ্যে কতটা লোকের বাড়ি দিয়ে নষ্ট করছিস পুষ্পরানী? তার চেয়ে আমার ওখানে চল, আমি তোকে রাজরানী করে দেবো। যেতি তো বিরাট স্যার, কিন্তু এই যে মুখ পড়া বিষ্ণুপদ, বিষ্ণুপদর জন্য কোথাও যেতে পারি না। বিষ্ণু পাখা শালা 1 নম্বরের চোখ, ওর প্রতি তোর তো মায়া কেন? ওকে আমি 3 বার জেলে পুরেছি। ও আগে এমন চোর ছিল না গো। জাত চোর, ওর বাবা চোর, জ্যাঠা চোর, ওর বংশময় চোর। না, ও আগে এমন চোর ছিল না। কেন মিথ্যাকে বাঁচাবার চেষ্টা করছিস পুষ্প? ও তোর কে হয়? ও মা, ওই তো আমার একমাত্র মনের মানুষ। কেন?
কাপন ধরে। রাগ না কমলে কাপন থামবে না। তা আপনার রাত্রি কমবে কিসে? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আপনাকে জড়ায় ধরবো? তা নাহলে রাগ কমবে না। আমি পারবো না বাবু। পর পুরুষকে জড়ায় ধরতে আমি কিছু আমি যদি পরপুরুষ হয়তো নিজের মানুষকে। বৃষ্টিটা তো বরাবরই খারাপ, কোনটাও গেছে না। বলি ওই বৃষ্টি তো আমার। তবে আমি কেন শালা এই তো তোমার কাপুনি থেমে গেছে। গুলি মারি তোর কাপড়ে? আমার কথার জবাব দে। আমি রোজ রোজ তোর এখানে কেন আসবো? কেন আসবে আবার? চা খেতে আসবে, বিস্কুট খেতে আসবে, চা খাইতে আসবে, বেগনি খেতে আসবে। বেগুনি নিকুচি করেছি। আজ তো না আসতে কেন গো? এই পুষ্প, মানে আমার টাকাটা দিয়ে দে। ও বাবা, এ তো দেখি হেভি রেডি গেছে। তা পুরুষ মানুষের একটু রাগ থাকা ভালো। ওই মুখ পুরা বৃষ্টিটা শরীরে ভগবান কোনো রাগই দেয়নি। কেমন যেন বুঝলি বরফের মতো ঠান্ডা। ও বিষ্ণুপদ বুঝি আমার মতো রাগ দে জানে না? না বুঝলি, আমার ভীষণ রাগ। লোকে বলে জনার্দন বাপুরের মতো রাগ নাকি সিংহেরও নেই। বলে হ্যাঁ, তাই তো একদিন এক হাড়ি গরম জল দিলাম বউটার গায়ে ঢেলে। কি সাংঘাতিক কথা গো। সর্বাঙ্গ শরীর পুড়ে গেছে। এই বউটারে পুরো মেরেছো? পোড়াইছি, মারিনি। মারোনি? না, পোড়া বউটা যে কোথায় পালিয়ে গেল। আরে হয়েছে, পোড়া ভাঙাচোরা বউ নিয়ে কি করব? নিজেই দিতাম সারা দিন লাঠি মেরে তাড়িয়ে। তুমি তো ভালো লোক নও গোসাই। ওর যেমন কথা, পুলিশের লোক কখনো ভালো হয় পুলিশের লোক ভালো হয় না? না? এই যে তুমি আমার এখানে এসো নি বাবু। আসবো রে। না, এবার থেকে তোমার দেখলে আমার ভয় করবে। একা ঘরে থাকি, কোনদিন রাগ হলে যদি আমারই পুরায় মারো। তোকে পোড়াবো কেন? বউকে পুড়িয়ে মারা যায়, মাগিকে কেউ পুড়িয়ে মারে? খবরের কাগজে দেখিস না কত বড় বড় লোকের বউ মরার খবর বেরোয়, কিন্তু রক্ষী ঠাকুরের ঘটনা কোনোদিন ঘটেছে? মুখটা একটু ফেরা নামো না, তোর কোনো ভয় নেই। ভরসাও নেই। কেন খিটির মিটির করছিস পুষ্প? মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে। তুমি যাই বলো বাবু, তুমি আমার এখানে আর এসো নি। আমি মরতে চাই না গো, আমি বাঁচতে চাই। এক বুক নিঃশ্বাস নে, আমি বাঁচতে চাই। বারবার বলছি তোর কোনো ভয় নেই। এই, তুমি আমার ঘর থেকে বেরো যাও তো। কি তুই আমাকে চলে যেতে বলছিস? এক্ষুনি বেরো যাও, বেরো। যাবো না, যা। এই যাবে না মানে? তুমি যদি না যাও না, আমি কিন্তু চিৎকার করে উঠবো বলে দিলুম। তোর সতীত্ব বাঁচাতে কেউ আসবে না। একজন আসবে। আমি হলাম লোকাল থানার হাবিলদার। জনার্দন বাপুলে কোনো সারা কিচ্ছু করতে পারবে না। খুব পাইবে। এ পারবে শুনি? ওই বৃষ্টিপদ। চোর বিষ্ণুপদ। হ্যাঁ, তুমি পোশাক পরা আর সে সাধারণ। ওকে পেলে না আবার জেলে পুরে দেবো। 13 নম্বর বিনোদ রায় রোডে চুরির কেসে একটা ফয়সালা হয়ে যায়, তখন তুই শুধু আমার। সব কত? ও একা আসবে না গো? ওর সাথে কে আসবে শুনি? ওই বৃন্দাবন। চোরের সাক্ষী মাতাল বৃন্দাবন। কোন বৃন্দাবন? ওই জেলি পাড়ার বৃন্দাবন। জেলে পাড়ার বৃন্দাবন, যে থানার সেকেন্ড অফিসার রায়বাবুকে খুন করেছিল। হ্যাঁ গো, এই শুনেছিলাম নাকি ওই লোকটা একসাথে এক পুলিশের ভদ্রতা সঙ্গ করে দিয়েছে। ও আবার এখানে ঠেক নিয়েছে নাকি? আরে ওই দিন হলো তো, এইটা তো আমি দেখতেছি। তবে তারপর থানায় যেতে হয়। আমি তার বাবু, আপনি কি ভয় পালাচ্ছেন? ভয় নয়, ভয় নয়, ওর নামে একটা রিপোর্ট দিতে হবে, তাই থানায় যাচ্ছি। ও ভালো কথা, আমার টাকাটা দিয়ে দে। টাকা? কিসের টাকা? ন্যাকা জানো না জন্য পেয়ারা বিষ্ণুপদকে বাঁচাবার জন্য 200 টাকা ধার নিলে। ও, ওই টাকা। হ্যাঁ, ওই টাকা দিয়ে দে। সেই টাকা তুমি চোখেই দেখি। চোখে দেখিসনি মানে? হ্যাঁ, সেই টাকা তুমি আমারে দিলে কখন? আর আমি নিলামই বা কখন? শেষবার যখন বিষ্ণুপদ ধরা পড়লো
ওকে বাঁচাবি বলে বড়বাবুকে দেবার জন্য 200 টাকা ধার নিলি না? সে কথা অবশ্যই তুমি বলেছিলে, ওই 200 টাকা থানায় জমা দিলে থানা আর স্টুডেন্ট হইল। বাবা বাবা বাবা, এই তো পুষ্প, তোর দেখছি সব কথাই মনে পড়েছে। কিন্তু কথা হচ্ছে এই টাকা তুমি দিলে, কিন্তু আমায় দিলে না। তুমি বললে তোমার কাছ থেকে টাকাটা তুমি থানায় দিয়ে দেবে। হ্যাঁ, টাকাটা আমি তোকে দিইনি ঠিকই, টাকাটা তো আমি থানায় দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওই টাকা পেয়েও থানা স্টুডেন্ট ধরে চালান করে দিলে। ওরা যদি টাকা নিয়ে কাজ না করে তার জন্য কি এই জনার্দন হাবিলদার দায়ী থাকবে? টাকা তো আমি দিয়েছিলাম। ওটা বুঝবো কি করে? হ্যাঁ, বুঝবো কি করে? পেটে ভাত জোটে না, আবার জর্দা খাচ্ছে। আরে, এই অভ্যেসটাই তো ওই বাবার বাড়িতে নিয়ে এসেছিল। পুষ্প, বলে, তুই কি আমায় বিশ্বাস করছিস না টাকাটা আমি থানায় দিয়েছিলাম? আরে বাবা, এই বিশ্বাসের কথা নয়। কথা হচ্ছে ওই টাকা পেয়েও থানা স্টুডেন্ট ধরে চালান করে দিলে। বড়বাবুর মর্জি, আমি কি করে বুঝবো বলতো? হ্যাঁ, কিন্তু এই টাকার ব্যাপারে তো বড়বাবুর সঙ্গে বেশ ভালোই বোঝাপড়া হয়েছিল। কি বলে? বলতে তো কিছুই বাকি রাখলি না, তাহলে ধরে নেবো তুই টাকাটা দিবি না। আরে, যে টাকায় কোনো কাজই হলো না, সেই টাকার বোঝা আপনি আমার ঘরে জোর করে চাপাবেন কেন? তাহলে টাকাটা দিবি না। দেখেন, যদি জোর করে তবে দিতেই হবে। আমরা গরিব মানুষ, দুর্বল লোক, জোর করি আপনাদের সঙ্গে থাকবো। ওই সামনে কাপড় ছেড়ে আসল কথাটা বল, টাকাটা কবে দিবি? দেখেন, দিতেটা কি হবে? হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, দাঁত কেলাবার কি হয়েছে? টাকাটা দিয়ে দে পুষ্প। আমাদের ঘরে তো এই যখন তখন থরে থরে টাকা ওষুধ থাকে, যে চাইলে দিয়ে দেওয়া যায়। এই, সব বাজে কথা ছাড়, টাকাটা দিয়ে দে। টাকা যখন হাতে আসবে এখন দিয়ে দেবো। তোর হাতে টাকা কখন আসবে শুনি? এ আমাদের কাছে টাকা তো দিনক্ষণ দিয়ে আসে না। সময়ক্ষণ আমি দিয়ে যাচ্ছে। 2 দিনের মধ্যে টাকা না পেলে তোর কপালে দুঃখ আছে। এই দুঃখে তুমি কপালটা পোড়া হবে না বাবু। এখানে আর নতুন করে কি দুঃখ দেবেন আপনি? ওরা কাঠটা আবার পড়াবো, এবার কাঠ কয়লা করে ছাড়বো। হারাম জাদি মাগি। আমার খেয়াল খাতি করে রাখুন না স্যার। তোর এই বিষয়টা ধরে আমার জেলে পুইবে। শালা কিছুতেই যায় না। উনি বাবা গো, এই কোমরটা উঠকে মেরে বসে থেকে পুরো ধরে গেছে রে। উনি বাবা গো রে, আরে বাপ রে বাপ, ওরে বাবা রে। শোনো, এই কসরত হয়েছে। এমন নেশা না, ওই শয়তান হামদারটা ওইটা নিতে গেছে। হ্যাঁ, এই লাগালি কেন রে? ম্যানেজ করতে পারি না। আচ্ছা, এই তোমার জন্য কত ঢলানি কি করবো বুঝছো? আমার এখন ভয় কিসের রে? ও সমস্ত দুষ্কর্ম আমি ছেড়ে দিয়েছি। ও পথে সরমান নেই। এখন আমি খাটবো আর খাবো। এই কথাই তোমার মুখে থেকে একটা স্বপ্নামের মতো শতবার শুনি। এই পুষ্প, এবার বিশ্বাস কর, বৃষ্টিপাত এখন থেকে চোর নয়। কি বল দেখে দি? কি করে বলবো? বৃষ্টিপাত এখন থেকে জেন্টলম্যান। কি? জেন্টলম্যান। আরে, মানুষের আমার কে হয় নাকি? তুই ঘোড়ার পাতানা পর্যন্ত পড়িস নি? একটা মুখ্য মেয়ে ছেলে। ওরে আমার বিদ্যে ধরবে। দেখতে দাঁড়াই তো জানিস আমি ক্লাস 5 পর্যন্ত পাস। 5 পর্যন্ত পাস। আমি এই চল। হ্যাঁ, ফোন কাছে দাও। নাটক যেটা হলো এই আপনাদের হালি শহরে যে মঞ্চে, কি বলবেন? বলবো মানে 3টে নাটক যে হবে আজকে, একটা তো হয়ে গেল, বলুন। আজকে পরপর 3টে নাটক হবে হালিশহর বিনোদিনী মঞ্চে। তার মধ্যে প্রথম নাটক শেষ হলো, চোরেদের লজ্জা হলো। এই চোরেদের লজ্জা হলো নাটক দেখে ভালো লাগলো। একটু আগেও দেখা ছিল, আজকে আবারও দেখলাম। এই দলের প্রযোজনাগুলো, মানে আমি এর আগে কখনো ওনাদের কোনো নাটক দেখিনি, কিন্তু দল সম্পর্কে জানি এবং তাদের এই প্রযোজনা যারা অভিনয় করেছেন, ছোট চরিত্র, বড় চরিত্র, মূল চরিত্রে যারা অভিনয় করেছেন, সকলের অভিনয় স্বাভাবিক। এই মঞ্চ যে সজ্জা, তার সেটা খুব ভারাক্রান্ত নয়। একেবারে সামান্য উপকরণে
শুধুমাত্র নাটকটার ওপর জোর দিয়ে তারা নাটকের মঞ্চায়ন করলেন। মানুষ উপভোগ করবেন এই নাটক। হালিশহরের আজকের দর্শক তারাও উপভোগ করেছেন। আশা করি এই নাটক ভালো লাগবে। এই নাটকের সমস্ত কলাকুশলী, পরিচালক এবং দলের যারা নেপথ্যে আছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। হালিশহর বিনোদিনী মঞ্চে 3টে নাটক মানে নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পরিচালনায় যে চলছে, সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে এবং এখন দ্বিতীয় নাটক চলছে। প্রথম নাটক বাঁশবেড়িয়ার শেষ হয়ে গেছে, দ্বিতীয় নাটক, তৃতীয় নাটক আপনাদের নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটকটার কী নাম আপনাদের? আমাদের নাটক হচ্ছে জুলাইয়ের 19। তো এই যে 3টে নাটক, এই যে প্রতি বছরে যেভাবে করেন বিভিন্ন জায়গায়, আজকে এখানে বিনোদিনী মঞ্চে হচ্ছে হালিশহরে স্টেশনের সন্নিকটে, কি বলবেন আজকের এই মঞ্চের আমাদের কতটা সাফল্য? এই আমাদের ক্লাবের বলে নিই, আমার নাম অশোক চৌধুরী। আমাদের ক্লাবের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ দে, যে ফটো দেখতে পাচ্ছেন, ইনি আমাদের ক্লাবের প্রাণপুরুষ ছিল। পশ্চিমবঙ্গে আমাদের বঙ্কিম স্মৃতিকে চিনিয়েছেন ইনি। একটা সময় আমরা দাপিয়ে পশ্চিমবঙ্গে নাটক করেছি। উনি গত 26শে এপ্রিল 2021 করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই মানে 22 সাল থেকে আমরা ওনার স্মরণে অনুষ্ঠান করে থাকি এবং নাটক যতদিন থাকবে আমরা মনে করি উনি ততদিন জীবিত থাকবেন। উনি নাটক অন্ত প্রাণ ছিলেন। আগামী দিনেও আমরা এরকম ধরনের অনুষ্ঠান করব। আজকের যে আমাদের যে নাটকটা, সেই নাটকটা হচ্ছে সমাজের যে নারীরা তারা কতখানি অবহেলিত সমস্ত ব্যাপারে, সেই ব্যাপারটার উপরে আমাদের নাটক আগামী। এবং এই নাটকটা পরিচালনা করেছে রাজা গুহ, একটা মহর্ষতা দেবী গল্প অবলম্বনে নাটক। আমরা এই নাটক আজকে প্রথম শো করছি। আগামী দিনে এই নাটকটি আমরা বিভিন্ন জায়গায় যাব এবং আমাদের গর্ব যে আমরা নৈহাটি থেকে এসে হালিশহরে ইউডি মঞ্চ যে মঞ্চ করেছে, বিনোদিনী মঞ্চ, সেই মঞ্চ যে অডিটোরিয়াম হচ্ছে, সেই অডিটোরিয়ামে আমরা এই নাটকটা করতে পারছি, নাট্য উৎসব করতে পারছি। এবং আমি ইউডি মঞ্চের প্রত্যেক সদস্যকে এবং দেবাশিস বাবলু যারা আছে প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই, যারা এইরকম ধরনের একটা অডিটোরিয়াম তৈরি করেছেন প্রচুর পরিশ্রম করে। এবং সেই অডিটোরিয়ামে আমরা রবীন্দ্রনাথদের ধরনের যে অনুষ্ঠান করছি, আজকে রবীন্দ্রনাথদের সাথে দেবাশিস বা বাবলুর অনেক সাক্ষতা ছিল। হয়তো উনি দেখে গেলেন না, উনি দেখে গেলে আনন্দ পেত। তারা এই অনুষ্ঠান হতো, অন্য অনুষ্ঠান হতো। আগামী দিনে আমরা এরকমভাবে এই মঞ্চে অনুষ্ঠান করার চেষ্টা করবো। আপনার নামটা বলেছেন? আমার নাম অশোক চৌধুরী, নৈহাটি বঙ্কিম। বলছি যে আজকে নৈহাটিতে এসে যে আপনাদের বাঁশবেড়িয়া থেকে যে নাটকটা হালিশহরের বিনোদিনী মঞ্চে করলেন, কতটা সাড়া পেলেন বা কতটা মানে আপনার ফলস্বরূপ উপলব্ধি কী করলেন আজকে? ফলস্বরূপ বলতে আমরা ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনেরই। আর এখানে আমাদের এই প্রথম আমরা এই নাটকটা আজকে এখানে মঞ্চস্থ করলাম। সাড়া বলতে দেখুন, যখন নাটক চলে তখন তো দর্শকরা যদি তাদের মনের মতো হয়, অভিনয়টা যদি তাদের কাছাকাছি পৌঁছয়, তখন কিন্তু দর্শক চুপচাপ বসে দেখে। এইটা একটা পজিটিভ দিক বলতেই হবে যে আমাদের খুব ভালো লেগেছে। মঞ্চ ভীষণ ভালো এবং ওনাদের আতিথেয়তা, ওনাদের আপ্যায়ন ভীষণ ভালো। অতিথিয়তা আর আপ্যায়ন খুবই ভালো। আচ্ছা বলুন। হ্যাঁ, আর আমাদের নাটক করে এখানে সত্যি খুব ভালো লেগেছে। আপনাদের কি নাটকের নামটা কি ছিল? আমাদের নাটকের নাম ছিল চোরেদের লজ্জা। চোরেদের লজ্জা। তো এতে কি চোরেদের লজ্জা কি যে নাটকটা, এতে কিছু কিছু মানুষ কি শিক্ষা নেবে চোরেদের? দেখুন, নাটক তো লেখা হয়, রামকৃষ্ণ পরমহংসদেবী তো বলেছিলেন যে থিয়েটারের লোকশিক্ষা হয়। এবার কে কিভাবে নেয় সেটা তো তার উপর নির্ভর করে, আমরা তো যা বলতে পারবো না। আমাদের কাজ সমাজকে সচেতন করা। এবার সচেতন কতটা হবে সেটা তো। বাঁশবেড়িয়া কি নাম আপনাদের নাটকে? আমাদের মঞ্চদর্পণ নাট্য সংস্থা। মঞ্চদর্পণ নাট্য সংস্থা, বাঁশবেড়িয়া। কোন জায়গায়? আমাদের বাঁশবেড়িয়া স্টেশন রোড। স্টেশন রোড। হ্যাঁ, ঠিক আছে, আপনার নামটা একটু বললেন। আমার নাম তন্দ্রা ব্যানার্জি। ভালো থাকবেন। আমাদের নিউজটা সাবস্ক্রাইব করিয়ে দেবেন আরও বেশি করে।